Hello, my dear students of class 11 and 12. How are you? I hope that all of you are fine and you are going well with your studies. So, dear students, already we have known that our college authority have decided to take an exam. So, don't waste your time and make the best use, make the proper use of your time so that you can have a fair preparation for exam. Very soon we are going to have an exam. Maybe it's online exam over phone, or if we get chance to open our college, then of course we'll take an exam. So try to take a fair preparation so that you can have a nice exam. So dear students, today I am discussing SSC English first paper, Unit 9, Diaspora. Already we have a lecture on diaspora. So it is very known term to you. What is diaspora? By the term diaspora, what do you mean? Today we are discussing lesson 2, Bangla town in East London. Bangla town in East London. So in olden time, in ancient time, it was very rare that Bangladesh people would go to London or England. অতীতে এটা আসলেই খুবই একটা স্বপ্নের মতো ছিল যে বাংলাদেশি মানুষ লন্ডনে যাবে। তখন আমরা এটাকে লন্ডন বলতাম না, ঠিক বলতাম বিলাত। বিলাত যাবে। আবার বিলেত গিয়ে লেখাপড়া করে কেউ যদি ফিরে আসতে পারতো তখন আমরা তাকে বলতাম বিলাত ফেরত, বিলাত ফেরত বাবু। এটা বেশ একটা গর্বের বিষয় ছিল। কিন্তু আজকে নাওএডেজ ইট ইজ ভেরি কমন টু আস। এখন এটা আমাদের কাছে খুবই কমন একটা বিষয়। মেনি বাংলাদেশি পিপল আর নাও গোয়িং টু লন্ডন অ্যান্ড সেটেল দেয়ার। আমাদের দেশে অনেক মানুষই লন্ডনে যাচ্ছে এবং সেখানে স্থায়ীভাবে বসবাস স্থাপন করতেছে। এবং সাম পার্টস অফ বাংলাদেশি পিপল, বাংলাদেশের কিছু অংশের মানুষ, স্পেশালি সিলেট ওই রিজিয়নের মানুষ বেশি করেই ইস্ট লন্ডনে যায়, বাংলা টাউন যেটাকে আমরা বলি। So dear students, let's start discussing বাংলা টাউন ইন ইস্ট লন্ডন। সো তোমাদের মনে একটা প্রশ্ন জাগতেছে যে বাংলা টাউন ইন ইস্ট লন্ডন, লন্ডনের একটা জায়গা, হ্যাঁ, স্পেশালি ইন লন্ডন, স্পেশালি ইন ইস্ট লন্ডন অ্যান্ড অ্যারাউন্ড ইস্ট লন্ডন there are some people living there. All the people are from Bangladesh. সেখানে যারা বসবাস করে তারা প্রায় সবাই বাংলাদেশি পিপল অ্যান্ড ইট ইজ কল্ড বাংলা টাউন। এটাকে আমরা বলছি বাংলা টাউন। কেন আমরা এটাকে বাংলা টাউন বলছি? বিকজ ইন ইস্ট লন্ডন, লন্ডন অ্যান্ড অ্যারাউন্ড দ্য লন্ডন, ইস্ট লন্ডন, the people who have lived there and who are living there are from Bangladesh. Almost all of them are from Bangladesh. তারা প্রায় সবাই বাংলাদেশি। দেয়ার ল্যাঙ্গুয়েজ, তাদের যে ভাষা, দেয়ার কালচার, দেয়ার ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষার কথা বলি, তাদের কালচারের কথা বলি। দে অলসো সেলিব্রেট দেয়ার, সেখানে তারা সেলিব্রেট করে বাংলাদেশি কালচার। যেমন আমরা যেখানে পহেলা বৈশাখ উদযাপন করি, তারপর আর আদার যে বেঙ্গলি ফেস্টিভ্যাল, বাঙালি কালচার অ্যান্ড ফেস্টিভ্যাল আমরা এখানে উদযাপন করি, তারাও সেখানে সেই বাঙালি কালচার ফেস্টিভ্যালগুলো উদযাপন করে। তো আমরা দেখছি যে একটা বিদেশ বিভূষী একটা জায়গায়, বিদেশের মাটিতে হঠাৎ করে একটা জায়গায় বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশি সম্প্রদায়ের মানুষজন বসবাস করে। তাদের ভাষা বাংলা, তাদের কৃষ্টি কালচার সব কিছুই সেখানে বাংলা। যে কারণেই ওই টাউনকে ঘিরে যত কর্মকাণ্ড, ল্যাঙ্গুয়েজ বলি, কালচার বলি, বিজনেস বলি, আদার অ্যাক্টিভিটিস বলি, সেখানে সব কিছুই
একটা বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, বাংলাদেশি মানুষজনকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, যে কারণেই ওই শহরটাকে, ইস্ট লন্ডন এই টাউনটাকে আমরা বলছি বাংলা টাউন। কারণ সেখানে বাংলাদেশের যে টাউনগুলোর যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য, এখানে যে জিনিস পাওয়া যায়, এখানে যে মানুষ যেভাবে কথা বলে, যেভাবে চলাফেরা করে, ঠিক লন্ডনের মতো একটি জায়গায়, একটা ছোট্ট শহরে, সেখানে বাংলাদেশি মানুষ, বাংলাদেশি কালচার, বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ, তারপরে বাংলাদেশি আর্টিকেলস সেখানে পাওয়া যাচ্ছে, বাংলাদেশের সব কিছুই সেখানে পাওয়া যায়, যে কারণে এটাকে আমরা বলছি বাংলা টাউন ইন লন্ডন। অর্থাৎ লন্ডনের মতো একটা জায়গায়, একটা ছোট্ট শহরকে ঘিরে, হ্যাঁ, বাংলাদেশি মানুষের আনাগোনা, বাংলাদেশি মানুষের চলাফেরা, ওঠা বসা, ব্যবসা বাণিজ্য সব কিছুই বাংলাদেশি কেন্দ্রিক, এই জন্য তাকে বলা হচ্ছে বাংলা টাউন। সেখানে আরও কতগুলো বিষয়, দেয়ার আর সাম সিম্বলস অ্যান্ড সাইন্স ইন দ্যাট পার্টিকুলার টাউন। সেই টাউনের মধ্যে কিছু সাইন্স আছে, কিছু সিম্বল আছে। যেমন সাইন আর সিম্বলের কথা যদি বলি, যেমন ল্যাম্পপোস্টগুলোর কথা বলি, ওদের সাথে দ্য সাইন অ্যান্ড সিম্বলস অফ ল্যাম্পপোস্ট আর রেড অ্যান্ড গ্রিন। ওদের ল্যাম্পপোস্ট সিম্বল আছে রেড আর গ্রিন, সিম্বলাইজিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ। বাংলাদেশের যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের কালারের কথা যদি বলি, সেখানে আমাদের লাল টকটকে একটা বৃত্ত, চারপাশে সবুজের সমারোহ, হ্যাঁ। তো ঠিক ওখানকার ল্যাম্পপোস্টগুলো রেড, কিছু কিছু রেড, আবার কিছু কিছু গ্রিন, সিম্বলাইজিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ। বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগটা সিম্বলাইজ করে, রিপ্রেজেন্ট করতেছে। আর ওখানে আরও কিছু বিষয় আছে, যেমন ওখানকার রাস্তাগুলোর নাম নট ইন ইংলিশ, হ্যাঁ, সেগুলো ইংরেজিতে লেখা না, বাংলাতে লেখা। যেমন লেখা আছে আফতাব আলী পার্ক, যেমন আমাদের এদিকে লেখা থাকে, সেখানে আফতাব আলী পার্ক আছে। আবার দেখা যাচ্ছে যে কবি নজরুল কালচারাল সেন্টার, সেখানে আমাদের দেশের মতোই বাংলাতে লেখা আছে কবি নজরুল কালচারাল সেন্টার, আফতাব আলী পার্ক। এভাবে দেখা যাচ্ছে যে ওখানকার সাইন সিম্বলগুলোও কিন্তু মোটামুটি বাংলাতেই লেখা। সো ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ অ্যাবাউট বাংলা টাউন ইন ইস্ট লন্ডন। তাদের আরও কিছু স্পেশালিটি আছে, যেমন বাংলাদেশি কমিউনিটি ওখানে যারা বসবাস করে, ফার্স্ট জেনারেশন যারা ওখানে বসবাস করে, তাদের আবার প্রাইভেট এয়ারলাইন আছে। ওখানে দেখা যায় যে প্রাইভেট এয়ারলাইন, তাদের নিজস্ব এয়ারলাইন আছে, তাদের নিজস্ব বিমান আছে। তারা এই নিজস্ব বিমানে করে আমাদের বাংলাদেশে আসে, আবার বাংলাদেশের থেকে চলে যায়, আবার তারা এই এয়ারলাইনগুলো পরিচালনা করে বাণিজ্যিক ভিত্তিতে। তো সেখানে দেখা যাবে যে বিমান বাংলাদেশ এরকম লেখা, বিমান বাংলাদেশ। হ্যাঁ, তারপরে আরও কিছু বিষয় আছে, বিমান বাংলাদেশ, প্রাইভেট এয়ারলাইন কোম্পানি, এরকম অনেক কিছু আছে। সো dear students, now I am going to ask you some question. Where do most British Bangladeshis live? Dear students, just now we have discussed, and the question is, where do most British Bangladeshis live? Where do মানে কোথায় মোস্ট বেশিরভাগ ব্রিটিশ বাংলাদেশিস লিভ, মানে ইংল্যান্ডে বেশিরভাগ ব্রিটিশ বাংলাদেশি, যারা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সেখানে বসবাস করে, তারা বেশিরভাগে কোথায় বসবাস করে? কোথায় বসবাস করে? ইস্ট লন্ডন, এই বাংলা টাউনে, ইস্ট লন্ডন অ্যান্ড অ্যারাউন্ড ইস্ট লন্ডন, ব্রিক লেন এরিয়া যেটা, সেই জায়গাতে তারা বসবাস করে। হ্যাঁ, ডু ইউ নো অ্যাবাউট, হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট ব্রিক লেন? ব্রিক লেন সম্পর্কে তোমরা শুনেছো কি? কেন তোমরা কি ওই উপন্যাসটা পড়েছো, মনিকা আলীর যে লেখা নভেল ব্রিক লেন? হ্যাঁ, সেই নভেলটা তোমরা পড়ে থাকলে হয়তো নিশ্চয়ই জেনে থাকবে। তো আমরা জেনে গেছি হোয়ার টু মোস্ট ব্রিটিশ বাংলাদেশিস লিভ। হ্যাঁ, মোস্ট ব্রিটিশ বাংলাদেশিস লিভ ইন ইস্ট লন্ডন, ব্রিক লেন এরিয়া। ইস্ট লন্ডনের ব্রিক লেনের ইস্ট লন্ডন এরিয়াতে বসবাস করে। হাউ অ্যান্ড হোয়াই ডিড ব্রিক লেন গেইন নটোরিটি? হাউ, কীভাবে, অ্যান্ড হোয়াই, কেন, ডিড ব্রিক লেন গেইন নটোরিটি, এই ব্রিক লেনটা কেন কুখ্যাতি অর্জন করছে, এরা তো বদনাম কেন হয়েছে ব্রিক লেন? হ্যাঁ, আমরা জানি যে ব্রিক লেন গেইনড ইটস নটোরিটি বিকজ অফ দ্য বেস্ট সেলিং নভেল অফ মনিকা আলী। মনিকা আলীর যে বেস্ট সেলিং নভেল আছে সেটার নাম হচ্ছে ব্রিক লেন। ইন দ্যাট নভেল
she showed some unusual things in Bangladeshi community. এই নভেলের মধ্যে উপন্যাসের মধ্যে তিনি বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে কিছু অসামঞ্জস্য দেখিয়েছিলেন। দেয়ার ইন দ্যাট পার্টিকুলার নভেল she showed how a teenage girl of বাংলাদেশ কীভাবে বাংলাদেশি একটা টিনেজ গার্লকে মেরিট ফোর্সফুলি কীভাবে জোর জবরদস্তি করে বিয়ে দেওয়া হয়, তার ইচ্ছার বিরুদ্ধে বা ইচ্ছার বাইরে গিয়ে আমাদের বাংলাদেশে একটা টিনেজ গার্লকে কীভাবে ফোর্সফুলি জোর করে পিতামাতা বা আত্মীয় স্বজনরা বিবাহ বন্ধনে আবদ্ধ করে ফেলে, এরকম একটা বিষয় তিনি দেখিয়েছিলেন। এবং সেখান থেকেই এই মনিকা আলীর যে দেখলেন নভেল, সেই নভেলটা বেশ নটোরিটি অর্থাৎ কুখ্যাতি অর্জন করেছিল, বদনাম অর্জন করেছিল। নাও দেয়ার ইজ এ কোয়েশ্চেন, হোয়াট আর সাম সাইন্স or symbols of Bangladesh? What are some signs or symbols of Bangladesh to be found in the ব্রিকলিন এরিয়া? লন্ডনের সেই ব্রিকলিন এরিয়াতে বাংলাদেশি কোন কোন সাইন্স অ্যান্ড সিম্বলস আমরা দেখতে পাই? ডিয়ার স্টুডেন্টস, আই হ্যাভ জাস্ট নাও ডিসকাসড হোয়াট আর দ্য সাইন্স অ্যান্ড সিম্বলস। যেমন আমরা সাইন্স আর সিম্বলস কথা বলি, যেমন আমি বলেছি যে দ্য ল্যাম্পপোস্ট রেড অ্যান্ড গ্রিন, ওদের সে যে ল্যাম্পপোস্টগুলা রেড ইন কালার অ্যান্ড গ্রিন ইন কালার। হ্যাঁ, এই রেড অ্যান্ড গ্রিন কালার কি সিম্বলাইজ করতেছে? সিম্বলাইজিং দ্য কালার অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ বাংলাদেশ। বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগের যে কালার রেড অ্যান্ড গ্রিন কালার, সেই রেড অ্যান্ড গ্রিন কালারকে সিম্বলস করতেছে। আর কি আমি অলরেডি বলেছি যে সেখানে আমাদের বাংলাদেশের মতোই সাইন সিম্বল আছে, যেমন আফতাব আলী পার্কের কথা বললাম। আমাদের দেশে যেমন বিভিন্ন পার্কের নাম লেখা আছে, ঠিক সেখানেও এই পার্কগুলোর নাম এভাবে বাংলায় লেখা আছে, আফতাব আলী পার্ক। তারপর আমাদের দেশে যেমন আছে কবি নজরুলের নামে অনেক সেন্টার আছে, ঠিক সেখানে আছে কবি নজরুল কালচারাল সেন্টার, সেখানে কবি নজরুল কালচারাল সেন্টার আছে। আর কি আছে সেখানে আমাদের বাংলাদেশি এয়ারলাইন্স যেমন আছে, ঠিক ওখানে তাদের প্রাইভেট এয়ারলাইন্স আছে, যেমন বিমান বাংলাদেশি এয়ারলাইন্স, সেখানেও তোমরা দেখতে পাবে বিমান বাংলাদেশি এয়ারলাইন্স। আর কি দেখতে পাবে সেখানে, যেমন শপস অ্যান্ড রেস্টুরেন্টস, হোটেলস, শপ, রেস্টুরেন্টস, এগুলো দেখবো যে বাংলাতে। তারপরে সেখানে আরও একটা জিনিস দেখা যাবে যে ডিফারেন্ট কাইন্ডস অফ বাংলাদেশি নেসেসারি থিংস। অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রয়োজনীয় অনেক জিনিস সেখানে তোমরা পাবে। যেমন হয়তো একটা শপে লেখা আছে ফ্রোজেন ফিশ ফ্রম সুরমা রিভার ফ্রম বাংলাদেশ সিলেট। ফ্রোজেন ফিশ ফ্রম সুরমা রিভার বাংলাদেশ সিলেট বাংলাদেশ। বাংলাদেশের সিলেটের সুরমা নদীর ফ্রোজেন ফিশ তোমরা সেই সব রেস্টুরেন্টগুলোতে পাবা। এরকম অনেক সেখানে সাইন্স অ্যান্ড সিম্বলস আছে যেগুলো বাংলাতে লেখা। Dear students, is it clear to you? Where do most British Bangladeshis live? How and why did Brooklyn gain notoriety? What are some signs and symbols of Bangladesh to be found in the Brooklyn area? I have already discussed to answer the questions, and I hope that it is clear to you all. And if you have any question, you can ask me, or after reopening college, you can come to me. Again we will discuss. Now dear students, I am going to give you homework. The homework is write a paragraph of about 150 words. 150 শব্দের একটা প্যারাগ্রাফ লিখতে হবে on who are the customers, কারা সাধারণত কাস্টমার্স of the shops, restaurants and business offices. ইস্ট লন্ডন ব্রিকলেন এরিয়াতে, ইস্ট লন্ডন এবং বাংলা টাউনে যে সমস্ত শপস আছে, রেস্টুরেন্টস আছে, বিজনেস আছে, হু আর দ্য কাস্টমার্স, এই শপস, রেস্টুরেন্টস অ্যান্ড বিজনেস অফিসগুলোর কাস্টমার্স কারা? আমি অলরেডি বলেছি যে ওই এলাকায় অ্যাডজেসেন্ট এরিয়াগুলোতে যে সমস্ত ব্রিটিশ বাংলাদেশি থাকে সবাই মোটামুটি বাংলাদেশ থেকেই সেখানে গেছে। কেউ ফার্স্ট জেনারেশন, কেউ সেকেন্ড জেনারেশন, কেউ থার্ড জেনারেশনে পড়ে গেছে। So dear students, this is all for the time being. The next class again we will discuss another topic. So thank you all.